আসসালামু আলাইকুম। দারুণ সুন্দর রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। দারুণ সুন্দর করলার রেসিপি, অসাধারণ সুন্দর। করলাও যে এত সুন্দর করে রেসিপি করা যায় জানতামই না কিন্তু। এই রেসিপিটি শেয়ার করব, তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্টস, ফলো দিতে ভুলবেন না যেন। চলুন এই দারুণ রেসিপিটি কিভাবে করলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমি এই করলাগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর এটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি এটার ভিতরে হালকা একটু লবণ দিব। চারপাশ থেকে লবণ দিয়ে ভালো করে দিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব এবং তারপর আমি এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি, রসুনগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, তারপর আমি এই ঢাকনা থেকে খুলে করলাগুলোকে বের করে নিয়েছি। এই করলাগুলোকে এখন আমি একটু একটু করে পানিগুলো ফেলে দেব। লবণ দেওয়ার কারণে যে পানিগুলো বের হয়েছে, এই পানিগুলো কিন্তু দারুণভাবে তিতা, অসাধারণ তিতা। এই তিতাটার জন্যই কিন্তু করলা প্রচণ্ডভাবে তিতা লাগে। তা এটা একটা টিপস, লবণ দিয়ে রাখলে অবশ্যই পানিটা বের করে ফেললে তিতাটা চলে যায়। দেখুন কতটা পানি বের হয়েছে, এই পানিটার জন্যই অনেক বেশি তিতা লাগে। এখন আমি আরেকবার করে ভালো পরিষ্কার পানি দিয়ে করলাটাকে ধুয়ে নেব। এখানে আরেকটি টিপস আছে, সেটা হচ্ছে হাতের মুঠি মুঠি করে এটাকে ভালো করে চিপে তুলতে হবে যেন করলাটার পানি লেগে না থাকে। দেখুন আমি কতটা সুন্দর করে তুলে নিয়েছি, একটুও পানি নেই, এরকম অবস্থায় আমি তুলে নিয়েছি এগুলাকে ভালো করে। তারপর আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একে একে আরও কিছু মশলা অ্যাড করব, শুকনা মরিচ অ্যাড করব এবং পাঁচফোড়ন অ্যাড করব। আমি একটি তেজপাতাও দিয়েছি মাঝখান দিয়ে কেটে। তারপর সেই ধুয়ে রাখা করলাগুলোকে এর ভিতরে দিয়ে দেব। অসাধারণ টেস্টের করলা এটা, অসাধারণ সুন্দর লাগে। এখানে স্বাদ মতো লবণ দিব, 1 চামচ পরিমাণ হলুদ দিব, আর এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা টিপস, সেটা হচ্ছে অবশ্যই করলাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, এগুলো স্কিপ হয়ে গেছে। আমি তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা এই পর্যায়ে পেঁয়াজটাকে দিয়ে দেবেন। দেখুন কতটা ইয়ামি এবং কতটা জুসি জুসি হয়েছে, দারুণ সুন্দর করলা ভাজি, অসাধারণ সুন্দর, তিতা ছাড়া। ওকে, টাটা, গুড বাই।